নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব একটি নাস্তা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নাস্তা বানাবার জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি আর একই বাটির 1 বাটি আমি দই নিয়েছি। এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে আমি সুজিগুলো দিয়ে দেব। আমি এখানে 1 বাটি যে দই নিয়েছি এর মধ্যে দই কাটালে যে জলটা থাকে সেই জলও দিয়েছি, সব মিলিয়ে 1 বাটি দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, আমার মনে হচ্ছে একটুখানি জল লাগবে। এখানে আমি দিয়ে দেব 2 চামচ মতো জল। বেশি একসাথে জল দিয়ে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর একবার একটুখানি ব্লেন্ড করে নিয়ে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে সামান্য জল দিয়ে আমি নিয়ে নিলাম আরও 1 চামচ মতো। আর এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ চিনি, আর দিয়ে দেব বেকিং পাউডার 1/4 চামচ। আর একদম অল্প করে আমি বেকিং সোডা দিচ্ছি, হাতে করে নিয়ে আমি দেখাচ্ছি, 1 চিমটি বলতে পারেন। এইভাবে আমি বেকিং সোডা নিয়েছি, বেশি বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম দেখতে হবে, ঘনত্বটা এইরকমই হবে। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে আমি একটা ছক তৈরি করব, আমরা যেটাকে ফোড়ন বলে থাকি। এই জিনিসটা দিলে বেশ ভালো লাগবে। আমি এখানে 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি, 1/2 চামচ চায়ের চামচের কালো সর্ষে দিয়েছি, আর 1/2 চায়ের চামচ এখানে গোটা সাদা জিরা দিয়েছি। এখন গ্যাসটা আমি অন করে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব এইভাবে। একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে গ্যাসটা আমি অফ করে দিয়ে গ্যাসের চুলা কারি পাতা দিয়ে দিলাম কয়েকটা, বেশ কয়েকটা কারি পাতা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই গরম তেলের মধ্যে যতটুকু হবে ততটুকুই নিতে হবে, বেশি ভাজা যাবে না। আমি আরও একবার এখানে গ্যাসটা অন করে আরও একবার একটুখানি গরম করে নিচ্ছি তেলটাকে। এখন আমি দিয়ে দেব মিক্সিং বলে দিয়ে দিলাম ব্যাটারের ওপরে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইটা দেওয়ার কারণে খুব সুন্দর স্বাদ আসবে। আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 5টা বাটি। আর এখানে বাটিগুলো নিয়ে এর মধ্যে একটু একটু করে রিফাইন্ড তেল লাগিয়ে দেব। প্রত্যেকটা বাটির মধ্যে দিতে হবে। এখন আমি ব্যাটার দিয়ে দেব। এইভাবে আমি হাফ হাফ ব্যাটার দেব। প্রত্যেকটা বাটিতে আমি অর্ধেক করে ব্যাটার দিয়ে দেব, কেন কি পরে অনেকটা ফুলে উঠবে, সেই জন্য কম কম না দিলে পরে বাইরে পড়ে যেতে পারে। সব কটাতে দিয়ে দেওয়ার পরে যতটুকু বাঁচবে আমি আর একটা বাটির মধ্যে দিয়ে দেব। খুব বেশি বাঁচবে না, কিন্তু যতটুকু বাঁচবে নষ্ট করব কেন, একসাথে হয়েও যাবে। আমি এই বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি একটু ধনিয়া পাতা দেব। এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সেই জন্য ওপর থেকে এইভাবে একটু গার্নিশিং করে দিলাম। এখন আমি দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স। খুব অল্প অল্প চিলি ফ্লেক্স দিতে হবে, নইলে বেশি ঝাল লাগতে পারে। এইভাবে আমি সবগুলোতে দিয়ে দিয়েছি।
এখন আমি গ্যাস জ্বালিয়ে এখানে আমি কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর একটা এখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। স্ট্যান্ড যদি হাতের কাছে না থাকে একটা বাটি জল ভরে বসিয়ে দিতে পারেন, তার ওপরে এইটা এইভাবে দিয়ে দিতে পারেন। আমি এখানে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম, থালার ওপরে দিয়ে এইভাবে, আর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রান্না হতে দেব। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা ঠিক মতো ভিতরটা। আমি একটা স্টিক নিয়েছি, নিয়ে এই কাঠি নিয়ে এর মধ্যে একটু করে দেখে বুঝে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। যদি না লেগে থাকে কিছু, তাহলে বুঝতে হবে যে ভিতরটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বা রান্না হয়েছে ঠিক মতো। এখন আমি তুলে নিয়ে কিচেন স্ল্যাবের ওপরে রেখে দেব। এখন খুব গরম আছে, ঠান্ডা হলে তারপরে ডিমোল্ড করব। দেখুন একটু একটু ঠান্ডা হয়েছে, আর এখন ধারগুলো ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে ছাড়িয়ে নিতে পারেন, আর যদি ছাড়াতে অসুবিধা লাগে চামচ দিয়ে বা ছুরি দিয়েও করে নিতে পারেন। আমি চামচ দিয়ে এইভাবে বের করে আপনাদের দেখাচ্ছি কতটা সহজ। একেবারে সময় লাগবে না, তাড়াতাড়ি বের করে নেওয়া যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দুদিকটা খুব সুন্দর দেখতে হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। সবগুলো এইভাবে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব। দেখতে যা দারুণ হয়েছে, খেতে আরও বেশি সুন্দর লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর খুব অল্প তেল দিয়ে, খুবই কম তেল দিয়েছি, যতটুকু প্রয়োজন হয়েছে অতটুকুই তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, খুবই হেলদি জলখাবার বা নাস্তা আপনারা বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি এখানে নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করব। ভিতরটা দেখুন বন্ধুরা, একদম জালিদার হয়েছে আর নরম হয়েছে, খেতে বেশ ভালো লাগে, আর খুব সহজে হয়ে যায়। 10 মিনিটে পুরো নাস্তা রেডি হয়ে যাবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।